আচ্ছা, আজকে আমরা পড়াশোনা করব হচ্ছে পার ইউনিট সিস্টেম। দেখো, পার ইউনিট সিস্টেমটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিকস। বিশেষ করে বুয়েটে যে চাকরির পরীক্ষাগুলো হয়, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্টের জন্য তো এটা মোস্ট ইম্পর্ট্যান্ট, সাবের জন্য বুয়েটে যে পরীক্ষাগুলো হয় এগুলাতে এই টপিক্স থেকে তোমার হচ্ছে প্রায় প্রশ্ন এসে থাকে। তো সেই হিসাবে এটা বলতে পারি যে পার ইউনিট সিস্টেম হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। কারণ পার ইউনিট সিস্টেমটা আসলে কি? ঠিক আছে, পার ইউনিট সিস্টেমটা হচ্ছে যে কোনো সিস্টেমের সিস্টেমের এটা সিস্টেম বলতে পারো, কোনো একটা মেশিন বলতে পারো, মানে যে কোনো একটা মাধ্যম বলতে পারো, যে কোনো কিছু। ঠিক আছে, তো কোনো সিস্টেমের অ্যাকচুয়াল ভ্যালু অ্যাকচুয়াল ভ্যালু এবং বেস ভ্যালু বেস ভ্যালু এর অনুপাতকে পার ইউনিট বলে। এর অনুপাতকে পার ইউনিট বলে। ঠিক আছে, কোনো একটা সিস্টেমের বা কোনো একটা মেশিনের অ্যাকচুয়াল ভ্যালু আর বেস ভ্যালু এর অনুপাতকে পার ইউনিট বলে। ঠিক আছে, এখন পার ইউনিট কি কি হতে পারে? এখানে দুইটা কথা আসতেছে, যে অ্যাকচুয়াল ভ্যালু আর বেস ভ্যালু, এই দুইটা জিনিস আসলে কি? অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে যে কোনো সিস্টেম বা মেশিন বলতে পারো, বা যে কোনো কিছু হতে পারে। ঠিক আছে, মানে যেটা নিয়ে আমরা কাজ করবো আর কি। কোনো সিস্টেম যে ভ্যালুতে কাজ করে যে ভ্যালুতে কাজ করে তাকে অ্যাকচুয়াল ভ্যালু বলে। অ্যাকচুয়াল ভ্যালু বলে, তার মানে কোনো একটা সিস্টেম যে ভ্যালু নিয়ে কাজ করে থাকে, মানে আমরা যে ভ্যালুটা নিয়ে ওটা দেখতেছি, একটা সিস্টেমে রেটিং দেওয়া আছে এত, কিন্তু কাজ করতেছে এততে, তো যেটা কাজ করতেছে ওই ভ্যালুটাকে বলা হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু। ঠিক আছে, আর বেস ভ্যালু কি জিনিস? বেস ভ্যালু কি জিনিস? কোনো মেশিন বা সিস্টেমের যে রেটিং দেওয়া থাকে যে রেটিং দেওয়া থাকে তাহাই বেস ভ্যালু। এখানে একটা বিষয় আছে বেস ভ্যালুর ক্ষেত্রে। দেখো, যে যদি বেস ভ্যালু আমাদের ধরতে হয় বা ধরে নিতে হয়, এখন কোনো ম্যাথে বা কোনো কোথাও যদি বেস ভ্যালুর কথা বলে দেয় যে বেস ভ্যালু এত ধরে নাও, তাহলে বেস ভ্যালু সেটাই নিতে হবে। বাট কোথাও যদি না বলা থাকে যে বেস ভ্যালু কত নিবা, তাহলে যে রেটিংটা দেওয়া থাকবে ওই সিস্টেমের, ওই রেটিংটাকে আমরা বেস ভ্যালু হিসেবে ধরে নিতে পারি। আরেকটা কথা, যে বলেও দেয়নি রেটিংও নিব না, তুমি তোমার ইচ্ছা মতো একটা বেস ভ্যালু ধরে নিতে পারো। হুম, সমস্যা নাই। তো সবচেয়ে ভালো হয় যে যদি বলে দেয় তাহলে সেটাই নিব, আর যদি বলে না দেয় তাহলে রেটিংটাকে বেস ভ্যালু হিসেবে বিবেচনা করব। ঠিক আছে, এর জন্য বলা হচ্ছে কোনো সিস্টেমের রেটিং, যে রেটিং দেওয়া থাকে তাই বেস ভ্যালু। বুঝা গেছে? তাহলে পার ইউনিটটা কি? পার ইউনিটের হিসাব অনুযায়ী তাহলে পার ইউনিট সমান আমরা লিখতে পারি যে অ্যাকচুয়াল ভ্যালু ডিভাইড বাই বেস ভ্যালু। এটাই হলো পার ইউনিটের মূল সূত্র, যে পার ইউনিট সমান লেখা যায় অ্যাকচুয়াল ভ্যালু ডিভাইড বাই বেস ভ্যালু। বুঝা গেছে? এখন কথা হচ্ছে, এখানে কিছু কথা আসে যে পার ইউনিটের প্রয়োজনীয়তা আসলে কি? মানে পার ইউনিট সিস্টেম আমরা কেন হিসাব করবো? যে কোনো, ধর একটা ট্রান্সফরমার, ঠিক আছে, ওই ট্রান্সফরমারের যে হিসাব নিকাশগুলো রয়েছে, যেমন সমতুল্য সার্কিট, সমতুল্য রেজিস্ট্যান্স, সমতুল্য ইম্পিডেন্স, সমতুল্য রিঅ্যাক্ট্যান্স, কারেন্ট, এই যে ভ্যালুগুলো বের করি না, এগুলো তো নর্মালিও বের করা যায়। তাহলে এগুলোকে আমি পার ইউনিটে আবার কেন বের করতে যাব? ট্রান্সফরমারের ওই রেটিংগুলো কিন্তু, মানে যে ভ্যালুগুলো বের করে থাকি, সমতুল্য রেজিস্ট্যান্স, রিঅ্যাক্ট্যান্স, সমতুল্য ইম্পিডেন্স, এগুলো কিন্তু পার ইউনিটেও বের করা যায়। এখন কথা হচ্ছে পার ইউনিটে কেন বের করবো? এটা সুবিধা কি? নর্মালিও তো বের করা যায়। তো পার ইউনিটের কিছু সুবিধা রয়েছে। তো এটার মোস্ট যে সুবিধা, পার ইউনিটের সুবিধা, দেখো, পার ইউনিটের সব থেকে বড় সুবিধা হচ্ছে যে ইহা ইউনিল্যাটারাল সিস্টেমকে বাইল্যাটারালে প্রকাশ করতে পারে। ঠিক আছে, এখন ইউনিল্যাটারাল কি জিনিস আর বাইল্যাটারাল কি জিনিস যদি বুঝে না থাকো, এটা হচ্ছে কি করে ইউনিল্যাটারাল সিস্টেমকে বাইল্যাটারালে প্রকাশ করতে পারে। ঠিক আছে, বাইল্যাটারাল রিপ্রেজেন্ট করতে পারে। এখন ইউনিল্যাটারাল কি জিনিস? এখন ধরো যে একটা
ট্রান্সফরমারই চিন্তা করলাম। ঠিক আছে, ধরো একটা ট্রান্সফরমারের একটা সমতুল্য সার্কিট, এটা আমি জাস্ট বুঝালাম, সমতুল্য সার্কিট যদি এরকম না, তো ধরো একটা ট্রান্সফরমারের সমতুল্য সার্কিট। এখন তুমি যদি প্রাইমারির সাপেক্ষে সমতুল্য সার্কিট চিন্তা করো, ঠিক আছে, তাহলে প্রাইমারি সাপেক্ষে যদি চিন্তা করো তাহলে সমতুল্য রেজিস্ট্যান্স, সমতুল্য রিঅ্যাক্ট্যান্স, সমতুল্য ইম্পিডেন্স যা আসবে, সেকেন্ডারি সাপেক্ষে যদি সমতুল্য রেজিস্ট্যান্স রিঅ্যাক্ট্যান্স বের করো, ঠিক আছে, তাহলে কি এই ভ্যালুগুলো সেম আসবে? কখনোই সেম আসবে না। প্রাইমারির সাপেক্ষে যদি বের করো, প্রাইমারি সাপেক্ষে যদি বের করো আর সেকেন্ডারি সাপেক্ষে যদি বের করো, এই ভ্যালুগুলো কখনোই সেম আসবে না। এখন পার ইউনিটের সুবিধা হচ্ছে যে তুমি পার ইউনিটে যদি প্রকাশ করো, এই জিনিসগুলোকে যদি অ্যাকচুয়াল আর বেস দ্বারা ভাগ করে পার ইউনিটে প্রকাশ করো, তাহলে তুমি প্রাইমারির সাপেক্ষে এদিক দিয়ে তুমি যদি দেখো, তাহলে যেই ভ্যালু প্রকাশ করবে, সেকেন্ডারি সাপেক্ষে যদি এদিক দিয়ে চিন্তা করো, তাহলে একই ভ্যালু প্রকাশ করবে। এটা যদি 0.01 আসে, এখান থেকে দেখলেও 0.01 আসবে। এটাই হলো পার ইউনিটের সব থেকে বড় সুবিধা। ঠিক আছে, যেমন একটা ট্রান্সফরমার, ধরো তুমি প্রাইমারির সাপেক্ষে সমতুল্য রেজিস্ট্যান্স আর রিঅ্যাকট্যান্স বের করলাম, ঠিক আছে, তাহলে এটাকে R01 X01 বলতেছো। এখন এটাকে যদি তুমি পার ইউনিটে প্রকাশ করো, তাহলে পার ইউনিটে যদি প্রকাশ করো, প্রাইমারির সাপেক্ষে ধরো মান আসছে 0.01, এটা ধরো 0.02 আসছে পার ইউনিটে, ঠিক আছে, এটা পার ইউনিট, এটাও পার ইউনিট। তাহলে এই সেম জিনিসটাই যদি সেকেন্ডারির সাপেক্ষে প্রকাশ করো, পার ইউনিটে যদি সেকেন্ডারি সাপেক্ষে প্রকাশ করো, ধরো এটা সেকেন্ডারি, ঠিক আছে, এটা যদি সেকেন্ডারি সাপেক্ষে প্রকাশ করো, তাহলে এটা যদি R02 হয়, X02 হয়, তাহলে এটাও কিন্তু সেম ভ্যালু আসবে যদি পার ইউনিটে নাও। এটাই হলো পার ইউনিটের সব থেকে বড় সুবিধা, যে তুমি যেই পাশ থেকে দেখো, যে পাঁচশো থেকে চিন্তা করো, এই ভ্যালুগুলা সবসময় সেম আসবে। বুঝা গেছে? এটা হলো পার ইউনিটের সব থেকে বড় সুবিধা। আচ্ছা, বুঝে যায়? রায়হান আসো। জি ভাই, বুঝছি। আচ্ছা, এখন আসি যে পার ইউনিট হিসাব কিভাবে করব। ঠিক আছে, পার ইউনিট হিসাবগুলো আমরা কিভাবে করব। ধরো পার ইউনিট কিন্তু যে কোনো কিছুর হতে পারে, ভোল্টেজের হতে পারে, কারেন্টের হতে পারে, ইম্পিডেন্সের হতে পারে। আমি কিন্তু বলিনি কিসের পার ইউনিট। ভোল্টেজের পার ইউনিট বের করতে পারো চাইলে, কারেন্টের পার ইউনিট বের করতে পারো চাইলে, ইম্পিডেন্সের পার ইউনিট চাইলে বের করতে পারো। এখন ধরো ভোল্টেজের পার ইউনিট বের করবো, কিভাবে বের করবো? ধরো ভোল্টেজ পার ইউনিটে বের করবো, ঠিক আছে, তাহলে কিভাবে বের করবো? তাহলে পার ইউনিটের সূত্র কি ছিল? অ্যাকচুয়াল বাই বেস। তাহলে ভোল্টেজের পার ইউনিট যদি বের করতে যাই, তাহলে কি লাগবে? অ্যাকচুয়াল ভোল্টেজ ডিভাইড বাই বেস ভোল্টেজ। এবং এটা মাথায় রাখতে হবে অবশ্যই যে এই দুটার ইউনিট একক অবশ্যই সেম হতে হবে, কারণ আমরা জানি অনুপাতের একক সেম হতে হয়। ঠিক আছে না? তাহলে আমরা যদি ভোল্টেজের পার ইউনিট বের করতে যাই, তাহলে লিখতে পারি অ্যাকচুয়াল ভোল্টেজ ডিভাইড বাই বেস ভোল্টেজ। সেম ভাবে আমি যদি কারেন্টের পার ইউনিট বের করতে যাই, তাহলে কারেন্টের পার ইউনিট বের করলে কি হবে? অ্যাকচুয়াল কারেন্ট ডিভাইড বাই বেস কারেন্ট। ঠিক আছে, সেম ভাবে আমরা যদি ইম্পিডেন্সের পার ইউনিট ভ্যালু বের করতে যাই, ইম্পিডেন্সের পার ইউনিট ভ্যালু বের করতে গেলে লিখতে পারি অ্যাকচুয়াল ইম্পিডেন্স ডিভাইড বাই বেস ইম্পিডেন্স। ঠিক আছে, তাহলে যে কোনো জিনিসেরই কারেন্ট ভোল্টেজ বা ইম্পিডেন্স বলো, তুমি যদি পার ইউনিট বের করতে যাও, তাহলে ওই ইম্পিডেন্স কারেন্ট বা ভোল্টেজের অ্যাকচুয়াল আর বেস ভ্যালু জানা থাকতে হবে। ঠিক আছে, যদি জানা থাকো তাহলে পার ইউনিট ভ্যালু বের করতে পারবে সহজেই। এখন কয়েকটা কন্ডিশন আমরা দেখবো কিরকম। এটা হলো মূল সূত্র, হ্যাঁ, এটাই হলো মূল সূত্র। এরপরে আরো সূত্র আসবে, তবে এগুলো হচ্ছে মূল সূত্র। এখন কয়েকটা কন্ডিশন দেখবো। কি কন্ডিশন দেখো? আচ্ছা, এখানে একটু দেখাই। ধরো এস কি, যদি পাওয়ারের চিন্তা করি, তাহলে এস হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার বা কমপ্লেক্স পাওয়ার। ঠিক আছে, এস হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার। বলো তো অ্যাপারেন্ট পাওয়ার মানে কি লেখা যায়? যদি অ্যাপারেন্ট পাওয়ার ভিআই। ভ্যালু যদি লিখি, তাহলে ভিআই লেখা যায় নাকি? কমপ্লেক্স পাওয়ার হলে ভিআই কনজুগেট লিখতে হবে, কিন্তু অ্যাপারেন্ট পাওয়ার মানে কি লেখা যায়? ভিআই লেখা যায়। বলো তো অ্যাপারেন্ট পাওয়ারের একক কি হয়? বিএ। কেভিএ হতে পারে, এমভিএ হতে পারে, হতে পারে না? মূল একক হচ্ছে ভিএ। এটা কিলো ভোল্ট অ্যাম্পিয়ার, এটা মেগা ভোল্ট অ্যাম্পিয়ার হতে পারে। এটা হলো অ্যাপারেন্ট পাওয়ার একক হতে পারে। তাহলে যদি তাই হয়, তাহলে এখান থেকে যদি চিন্তা করি যে অ্যাপারেন্ট পাওয়ার সমান ভোল্টেজ গুণ কারেন্ট লেখা যায়, তাহলে কারেন্ট সমান কি লেখা যায়? কারেন্ট সমান এস বাই ভি লেখা যায় নাকি?
লিখা যায় তো নাকি? হ্যাঁ। আচ্ছা, কারেন্ট সমান যদি এস বাই ভি লিখা যায়, এটা লিখলাম যে কারেন্ট সমান এস বাই ভি, তাহলে বলো তো ইম্পিডেন্স সমান আবার কি লিখা যায়? ইম্পিডেন্স সমান জেড সমান কি ভি বাই আই লিখা যায় না? জেড সমান ভি বাই আই লিখা যায়। তাহলে দেখো তো এই আই এর ভ্যালু যদি এখানে বসাই দিই, কি আসে? এস বাই ভি, এটা আসে না? তো এখানে যদি আমরা উল্টাই দিয়ে লিখি তাহলে কি আসে? ভি স্কোয়ার বাই এস আসে? আসে তো নাকি? তাহলে দেখো হ্যাঁ। সরাসরি আমরা বলতে পারি যে ইম্পিডেন্স সমান ভি স্কোয়ার বাই এসও লিখা যায়, যেখানে ভি হচ্ছে ভোল্টেজ, এস হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার। ঠিক আছে? তো আমরা যখন ইম্পিডেন্স বের করবো পার ইউনিটের ক্ষেত্রে, বা অ্যাকচুয়াল বলো, পার ইউনিট বলো, বা বেস ভ্যালু বলো, আমরা কিন্তু চাইলে এটা ইউজ করতে পারি। এটাই ভাবে আসে যে আমরা যদি ইম্পিডেন্স বের করি, ইম্পিডেন্স সমান লেখা যায় ভি স্কোয়ার বাই এস, অর্থাৎ ভোল্টেজ স্কোয়ার ডিভাইড বাই অ্যাপারেন্ট পাওয়ার। এটাও লেখা যায়। আবার এই সূত্রগুলো ইউজ করবে, এগুলো যদি এসি সার্কিটের সূত্র, এই সূত্রগুলো আমাদের লাগবে। এই তিনটা সূত্র লাগবে, তার সাথে উপরে গুলো লাগবে। এখন আসি যে ধরো আমি ইম্পিডেন্স বের করব, ইম্পিডেন্স বের করব, ইম্পিডেন্সের বেস ভ্যালু বের করবো, একটা কথার কথা। ইম্পিডেন্সের যদি বেস ভ্যালু বের করি, এটা তো ইম্পিডেন্স দেখাইছি আমি, বলতো এই ইম্পিডেন্সের যদি বেস ভ্যালু বের করতে যাই, তাহলে ভোল্টেজ আর অ্যাপারেন্ট পাওয়ারকে কি বেস ভ্যালু হতে হবে না? ভোল্টেজের বেস ভ্যালু হতে হবে, অ্যাপারেন্ট পাওয়ারের বেস ভ্যালু হতে হবে, তবে ইম্পিডেন্সের বেস ভ্যালু পাবো, ঠিক কি না? সেম ভাবে কারেন্টের যদি বেস ভ্যালু বের করতে যাই, তাহলে অ্যাপারেন্ট পাওয়ারের বেস ভ্যালু হতে হবে, ভোল্টেজের বেস ভ্যালু হতে হবে। এখন কথা হচ্ছে যে আমি যদি কারেন্টের পার ইউনিট ভ্যালু বের করতে যাই, তাহলে এখান থেকেও দেখো অ্যাপারেন্ট পাওয়ারের পার ইউনিট ভ্যালু হতে হবে, ভোল্টেজের পার ইউনিট ভ্যালু হতে হবে। এটা এইভাবে বের করতে পারি। কারেন্টের পার ইউনিট এটা দিয়েও বের করতে পারি। আবার যদি মনে করো না আমার অ্যাপারেন্ট পাওয়ারের পার ইউনিট ভ্যালু দেওয়া আছে, ভোল্টেজের পার ইউনিট ভ্যালু জানা আছে, তাহলে এই দুটা দ্বারা আমি কারেন্টেরও পার ইউনিট ভ্যালু বের করতে পারি। বুঝে গেছে? ইম্পিডেন্সের পার ইউনিট এটা দিয়ে বের করা যায়, যে অ্যাকচুয়াল বাই বেস, এগুলো জানা থাকলে। আবার যদি ভোল্টেজের বেস ভ্যালু, সরি পার ইউনিট ভ্যালু, আর অ্যাপারেন্ট পাওয়ারের পার ইউনিট ভ্যালু যদি জানা থাকে, তাহলে এই সূত্র দিয়ে আমরা কিন্তু এই ইম্পিডেন্সের পার ইউনিট ভ্যালু বের করতে পারি। মূল কথা হচ্ছে এই দুটা যদি পার ইউনিট হয় তাহলে এটা পার ইউনিটে আসবে, এই দুটা যদি বেস ভ্যালু হয় তাহলে এটা বেস ভ্যালুতে আসবে। ঠিক আছে? এখন দেখো আমি ইম্পিডেন্সের বেস ভ্যালু বের করবো, এখানে কিছু কন্ডিশন আসবে। ধরো অ্যাপারেন্ট পাওয়ার, এই জিনিসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা যখন ম্যাথ সমাধান করব এগুলো লাগবে। ধরো অ্যাপারেন্ট পাওয়ার দেওয়া আছে ভোল্ট অ্যাম্পিয়ার এককে, নর্মাল এককে। ঠিক আছে? অ্যাপারেন্ট পাওয়ার দেওয়া আছে ভোল্ট অ্যাম্পিয়ার এককে, আর ভোল্টেজ দেওয়া আছে ভোল্টে বা নর্মাল এককে আর কি। ঠিক আছে? তো এখান থেকে যদি এই অ্যাপারেন্ট পাওয়ারটাই যদি বেস ভ্যালু হয়, মানে এস বি হয়, ঠিক আছে, আর এই ভোল্টেজটাই যদি ভিবি হয়, মানে বেস ভ্যালু আমি ধরে নিলাম, এসটাই বেস ভ্যালু এসবি আর ভিটাই বেস ভ্যালু ভিবি ধরে নিলাম, তাহলে এখান থেকে যদি আমি ইম্পিডেন্সের বেস ভ্যালু বের করতে যাই, তাহলে সরাসরি আগের মতোই লিখতে পারি যে ভিবি স্কোয়ার ডিভাইড বাই এসবি লিখতে পারি। হ্যাঁ। লিখতে পারি। এখানে বিষয়টা কি দেখো, যে এই ভোল্টেজ ভোল্টে আছে, আর এ অ্যাপারেন্ট পর ভিএতে আছে, তার মানে নর্মাল এককে আছে। তাহলে যদি নর্মাল এককে থাকে, তাহলে এই বেস ভ্যালু ইম্পিডেন্স এটার একক ওহম হবে না? এটার একক ওহম হবে। বুঝা গেছে? এখন ধরো আমি যদি আরেকটা কন্ডিশন ধরি, যে এস দেওয়া আছে, একটা কথার কথা, যে এস দেওয়া আছে ধরো কি কেভিএতে, কিলো ভোল্ট অ্যাম্পিয়ারে, আর ভি দেওয়া আছে ধরো এটা ভোল্টেরই। ঠিক আছে? আচ্ছা, এটাও ধরো কেভিএতে, কিলো ভোল্টে দেওয়া আছে, মানে এস দেওয়া আছে কেভিএতে, এটাও ধরো দেওয়া আছে কিলো ভোল্টে। তাহলে এটা কিভাবে লিখবো? হ্যাঁ, ধরো এটা কেভিএতে দেওয়া আছে, এটা কিলো ভোল্টে দেওয়া আছে, তাহলে এটাও কি এই ভোল্টেজ স্কোয়ার বাই এস লিখলে হবে? হবে না। কেন হবে না? দেখো, যে আমরা যদি এই ফর্মুলা সরাসরি ইউজ করতে যাই, যে বেজ ইম্পিডেন্স, তাহলে সরাসরি লিখতে পারি এটা ধরো বেজ ভোল্টেজ, এটা কিন্তু কিসে দেওয়া আছে? কিলো ভোল্টে দেওয়া আছে। ঠিক আছে? স্কোয়ার ডিভাইড বাই এস, বেস। ঠিক আছে? বেস। তাহলে এটা দেওয়া ছিল কিলো ভোল্টে, হুম, এটাও দেওয়া আছে কেভিএতে। এখন কথা হচ্ছে যে আমি যদি এটার কিলো ভোল্ট থেকে ভোল্ট করতে চাইতাম, তাহলে কি করা লাগতো? এটার কিলো ভোল্ট থেকে যদি ভোল্ট করতে চাইতাম, কি করা লাগতো আমাকে? এই এই বেস ভ্যালুকে আমার 1000 দ্বারা গুণ করা লাগতো, তবে এটা ভোল্টে আসতো নাকি? তাহলে দেখো তো, এটা ভোল্টে আসছে এর উপর স্কোয়ার না? আর এটা বেস ভ্যালু, এটাকে আমার তাহলে নর্মাল এককে নিতে চাইলে কি করতে হবে? কেভিএ থেকে ভিএ করতে হবে, তাহলে কেভিএ থেকে ভিএ করলে এর সাথে 1000 দ্বারা গুণ করতে হবে নাকি? এখানে যেটা আসে যে ভিবি স্কোয়ার 1000 উপর স্কোয়ার থাকার কারণে 1000 দুইটা হয়ে যায়। ঠিক আছে? আর নিচে এসবি গুণ 1000, এই 1000 1000 কাটলে দেখো একটা 1000 থেকে যায়।
ঠিক আছে, এই 1000 যদি আমরা উঠাই দিতে চাই তাহলে ভিবি স্কোয়ার বাই এস বি এটা আসে কিলো ওহমে। এই 1000 যদি ভাগ, মানে এই টোটালটা তো ওহমে আসছে তাই না, এই টোটালটা ওহমে আসছে। তো আমরা যদি আবার একটাকে 1000 দ্বারা ভাগ করি তাহলে কিলো ওহম, ওই ভাগ করা 1000 আর এই 1000 কেটে যায়, কেটে গেলে এটার একক হয়ে যায় কিলো। বুঝা গেছে? তাহলে এটা যদি কিলো ওহম থেকে ওহম করতে যায় তাহলে এটাই রাখতে হবে। মূল কথাটা হচ্ছে ভিবি স্কোয়ার বাই এস বি গুণ 1000, তখন এটার একক হবে ওহম। এটার সামারাইজ বিষয়টা হচ্ছে এটাই, সরি জেডবি, এটার সামারাইজ বিষয়টা হচ্ছে এটাই যে যদি দেখো অ্যাপারেন্ট পাওয়ার কেভিএতে আছে এবং ভোল্টেজও কিলো ভোল্টে আছে, তাহলে এটার একক যদি আমরা পার ইউনিট ইম্পিডেন্স বের করার সময় ওহম লিখতে যাই তাহলে বেস ভ্যালুর সাথে 1000 দ্বারা গুণ করতে হবে, ভিবি স্কোয়ার গুণ 1000 বাই এসবি, এই সূত্র ইউজ করতে হবে। ঠিক আছে, যদি ভোল্ট অ্যাম্পিয়ার এবং ভোল্টে থাকে তাহলে সমস্যা নেই। তোমাদের জন্য আরেকটা সহজ উপায়, যে যদি এইগুলা থাকে নর্মাল এককে কনভার্ট করে নাও করতে পারো, মানে কোনো কিছু ভাবতে হবে না, সরাসরি লিখতে পারো জেড বেস নর্মাল একক সূত্র কি ভিবি স্কোয়ার, তাহলে এই ভোল্টেজটাকে কিলো ভোল্ট থেকে ভোল্টে কনভার্ট করে নিবা, মানে ভিবি কে কিলো ভোল্ট থেকে ভোল্টে কনভার্ট করে নিবা, তাহলে 1000 দ্বারা গুণ করতে হবে এটাকে, করে তারপর স্কোয়ার ডিভাইড বাই এটাকেও কেভিএ থেকে ভিএ তে কনভার্ট করে নিবা, তার মানে এসবি গুণ 1000, শেষ। এই সূত্র এইভাবে হিসাব করলে মানে তোমার কেভিএ থাক এমভিএ থাক যাই থাকুক না কেন, কিলো ভোল্ট থাক মেগা ভোল্ট থাক যাই থাকুক না কেন, নর্মাল এককে কনভার্ট করে নেবা, মানে ভোল্ট অ্যাম্পিয়ার আর ভোল্টে কনভার্ট করে নেবা। কনভার্ট করে নেওয়ার পর সরাসরি তুমি ভিবি স্কোয়ার বা এসবি এই সূত্রটি ইউজ করতে পারো। ঠিক আছে, আর যদি মনে করো না আমি খুব দ্রুত ম্যাথগুলা করতে চাই, এইভাবে কনভার্ট করবো না, তাহলে এগুলো মাথায় রাখতে হবে যে যদি অ্যাপারেন্ট পর কেভিএতে থাকে, ভোল্টেজ যদি কিলো ভোল্টে থাকে, তাহলে আমরা যখন ভিবি স্কোয়ার বা এসবি লিখবো ভিবি স্কোয়ার সাথে 1000 গুণ করতে হবে, তাহলে এটার একক হবে ওহমে। বুঝা গেছে? এরপর আরেকটা জিনিস দেখো, সেটা হচ্ছে যে ধরো অ্যাপারেন্ট পর মেগা ভোল্ট অ্যাম্পিয়ারে আছে, বুঝা গেছে, অ্যাপারেন্ট পর মেগা ভোল্ট অ্যাম্পিয়ারে আছে, আর ভোল্টেজ আছে কিলো ভোল্টে, মানে এটা মেগা ভোল্ট অ্যাম্পিয়ার এটা কিলো ভোল্ট আছে। এই ক্ষেত্রে আবার সুবিধা আছে, কি সুবিধা, যে এটার ক্ষেত্রে আমি যদি এটা ধরো বেস ভ্যালু এটাও ধরো বেস ভ্যালু, এক্ষেত্রে আমি যদি ইম্পিডেন্সের বেস ভ্যালু বের করতে যাই তাহলে সরাসরি লিখতে পারি ভিবি স্কোয়ার বাই এসবি, মানে এখানে আর কোনো কিছু গুণ করতে হবে না, এটার একক ওহমে চলে আসবে। এটা কিলো ভোল্টে আছে এটা মেগা ভোল্টে আছে, তারপরেও এটা যদি হিসাব করো মানে কিলো ভোল্টের ভ্যালু এখানে লিখতে হবে, মেগা ভোল্টের ভ্যালু এখানে লিখতে হবে, লিখে যদি হিসাব করে এটা একক ওহমে আসবে। কিভাবে ওহমে আসবে দেখো, যে আমরা যদি কেভি আছে তাই না, ভিবি কেভি, তাহলে এটাকে আমি কি করলাম ভোল্টে কনভার্ট করার জন্য 1000 দ্বারা গুণ করলাম। এটা মেগাতে আছে তাহলে এটাকে ভোল্ট অ্যাম্পিয়ারে করার জন্য 10⁶ গুণ করলাম। ঠিক আছে, তাহলে এখানে দেখো তো ভিবি স্কোয়ার গুণ 1000 তার উপরে স্কোয়ার মানে দুইটা 1000, এটাকে 10⁶ লেখা যায়, এসবি গুণ 10⁶। এই যে এই দুটা ভ্যালু কেটে যায়, কেটে গেলে একই থাকে। বুঝা গেছে? তার মানে এইগুলা এটা কিলো ভোল্ট আর এটা যদি মেগা ভোল্ট অ্যাম্পিয়ারে থাকে তাহলে কোনো কিছু আর লিখতে হয় না, সরাসরি এই দুটাকে যদি আমরা ভিবি স্কোয়ার বা এসবি দ্বারা প্রকাশ করি তাহলে একক হয়ে যাবে ওহমে। ঠিক আছে, এতটুকু বুঝতে পারছো? হ্যাঁ ভাই। আচ্ছা, এই জিনিসগুলা বুঝলে হবে, আর কিছু জিনিস আমাদের লাগবে। তো আমি নর্মালি আমার যখন এগুলো মাথায় থাকে না, আমি যখন ম্যাথ করি আমি অত কিছু ভাবি না, ভোল্টেজ কিলো ভোল্টে থেকে ভোল্টে কনভার্ট করে নেই, এই অ্যাপারেন্ট পাওয়ার যেটাই দেওয়া থাকুক মেগা ভোল্ট থাকুক কিলো ভোল্ট থাকে এটা নর্মাল ভিএতে কনভার্ট করে নেই, করে যেই ভ্যালু থাকে সেটাকে জেড বি সমান সরাসরি ভোল্টেজ স্কোয়ার বাই এস এটা করে দিই, করে দিলে সঠিক অ্যান্সার চলে আসে, এত কিছু ভাবতে হয় না। ঠিক আছে, এখন তোমাদের দেখালাম, তোমাদের ইচ্ছা। আচ্ছা, এখন আমি একটা জিনিস দেখাবো, এই জিনিসটা ভালোভাবে দেখিও, কারণ এটা যদি বুঝতে পারো তাহলে অনেক কিছুই হয়ে যাবে। সিঙ্গেল লাইন ডায়াগ্রাম সম্পর্কে তোমাদের আইডিয়া আছে তো নাকি? জি আছে। ধরো এটা একটা সিস্টেমের সিঙ্গেল লাইন ডায়াগ্রাম, মানে এটা জেনারেশন আর এটা হচ্ছে তোমার ডিস্ট্রিবিউশন পর্যন্ত। তো ধরো এটা হচ্ছে একটা অল্টারনেটর, বুঝা গেছে? এখন অল্টারনেটরের রেটিং দেওয়া আছে ধরো 10 MVA, 10 MVA এবং ভোল্টেজ দেওয়া আছে ধরো 20 কেভি।
ঠিক আছে, এটা হচ্ছে জেনারেটর বা অল্টারনেটর রেটিং দেওয়া আছে। এটা একটা ট্রান্সফরমার, এটা একটা ট্রান্সফরমার। ধরো এটা একটা ট্রান্সফরমার, যে ট্রান্সফরমারের রেটিং দেওয়া আছে একটা কথার কথা 20/230 কেভি। ঠিক আছে, এবং এটা একটা ট্রান্সফরমার, এই ট্রান্সফরমার রেটিং দেওয়া আছে ধরো 230/11 কেভি, একটা কথার কথা। ঠিক আছে, এখন এগুলো হিসাব কিভাবে করব? যদি তাই হয় তাহলে এগুলো হিসাব কিভাবে করব? পার ইউনিট হিসাবের সিস্টেমটা হচ্ছে যে আমরা যদি এই টোটাল সিঙ্গেল লাইন ডায়াগ্রামটাকে পার ইউনিটে প্রকাশ করতে যাই তাহলে কিভাবে করব? তো নর্মালি চিন্তা করো যে এখানে কিছু বলা নাই, আমি এপাশ থেকে যদি ধরি তাহলে কিছু বলা নাই। তো যেহেতু বলা নাই, আমি এখান থেকে এই যে অল্টারনেটর দেওয়া আছে এটা রেটিং গুলাকে বেস ভ্যালু হিসেবে বিবেচনা করবো। কিভাবে? যে ধরে নিবা, ধরি যে এটার বেস ভ্যালু কি কি পাবা? একটা হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ারের বেস ভ্যালু ধরতে হবে, আর একটা হচ্ছে ভোল্টেজের বেস ভ্যালু ধরতে হবে। ঠিক আছে, যদি বলে না দেয় তাহলে এখানকার অ্যাপারেন্ট পাওয়ার দেখো দেওয়া আছে 10 MVA, তাহলে আমি ধরে নিলাম ওটাই বেস ভ্যালু। ধরি বেস ভ্যালু হচ্ছে 10 MVA, আর ভোল্টেজের বেস ভ্যালু হচ্ছে 20 কেভি, এটা ধরে নিলাম। ঠিক আছে, এখন এখানে একটা জিনিস ভালোভাবে মাথায় ঢুকায় নাও, যে এই যে অ্যাপারেন্ট পাওয়ারের বেস ভ্যালু আমরা ধরেছি, এই টোটাল সিস্টেমের এই অ্যাপারেন্ট পাওয়ারের বেস ভ্যালু কোথাও চেঞ্জ হবে না, টোটাল সিস্টেমে এই বেস ভ্যালু সমান থাকবে। মনে থাকবে, টোটাল সিস্টেমে এই বেস ভ্যালু সমান থাকবে, টোটাল সিস্টেমে একই থাকবে। মানে অ্যাপারেন্ট পাওয়ারের বেস ভ্যালু তুমি যেটা ধরবে এটা তুমি এই সিস্টেমের যে কোনো জায়গায় বিবেচনা করো এটা একই থাকবে, কিন্তু ভোল্টেজের বেস ভ্যালু চেঞ্জ হবে। কিভাবে চেঞ্জ হবে? কারণ এখানে তুমি ট্রান্সফরমার ইউজ করতেছো। বুঝা গেছে? তাহলে একটা জিনিস দেখো, যে যেহেতু এখানে তুমি ট্রান্সফরমার ইউজ করতেছো, তাহলে এখানে বেস ভ্যালু ধরছো 20 কেভি। তাহলে দেখো তো এটা কি ট্রান্সফরমার? এই ট্রান্সফরমার বলছে যে এই 20 কেভি কে 230-এ কনভার্ট করছে। তাহলে এই পর্যন্ত বেস ভ্যালু 20 কিলোভোল্ট হিসেবেই কাজ করতেছে, কিন্তু যখনই দেখো এই ট্রান্সফরমার 20 কেভি, 20 কেভি কি বেস ভোল্টেজ না, বেস ভ্যালু। তাহলে 20 কেভি কে যখনই ট্রান্সফরমার 230-এ কনভার্ট করতেছে, তুমি যখন এই পাশে চিন্তা করবা এখানকার বেস ভোল্টেজ হয়ে যাবে 230 কেভি। বুঝতে পারছো? জি ভাই। তাহলে এখানকার বেস ভোল্টেজ ধরে নিছো 20 কেভি, আর এই ট্রান্সফরমার কিন্তু 20 কে আবার 230-এ কনভার্ট করতেছে, তার মানে এখানে এই ভোল্টেজটা কিন্তু চেঞ্জ হয় না, রেটিংটা চেঞ্জ হয় না। তাহলে এখানে যখন ধরবো তাহলে এখানকার বেস ভোল্টেজ হচ্ছে 230 কেভি। এ আবার করতেছে কি 230 কে কমে 11 করতেছে, তাহলে এখানকার বেস যেহেতু 230, এই 230 কে কমে 11 করতেছে, তার মানে এইখানে যদি চিন্তা করো এখানকার বেস ভোল্টেজ হবে 11 কেভি। ঠিক আছে, আর এই টোটাল সিস্টেমের সব জায়গায় অ্যাপারেন্ট পাওয়ারের বেস ভ্যালু হবে 10 MVA। ওকে, ওকে, আচ্ছা, এইটুকু ভালোভাবে বুঝলে হবে। এখন আসি যে এগুলো সুন্দর করে নোট খাতায় লিখে রাখবা আমি যে কথাগুলো বলতেছি, কারণ পার ইউনিট সিস্টেমটা এমন যে যদি বুঝে করো, মানে যদি একবার মাথায় ঢোকে দেখবা খুবই সহজ। আর অনেকের মাথায় ঢুকতে চায় না যে কোথায় বেস ভোল্টেজ এত ধরতেছে, কোথায় আবার এত ধরতেছে, এগুলো কেন? এই জন্য এই জিনিসগুলো আমার একটু একটু আস্তে আস্তে বোঝানো, এবং যেগুলো বলতেছে এগুলো অবশ্যই খাতায় লিখে রাখবা সুন্দর করে। এখানে আমরা আরেকটা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম দেখবো। এটা হচ্ছে জেনারেশন। ধরো এখানে একটা ট্রান্সফরমার আছে, এটা হচ্ছে বাসবার, এটা হচ্ছে একটা লাইন, জাস্ট একটা ট্রান্সমিশন লাইন। এই ট্রান্সমিশন লাইনের ধরো রেজিস্ট্যান্স দেওয়া আছে 2 ওহম, একটা কথার কথা। এটা হচ্ছে ধরো আরেকটা বাসবার, এখানে ধরো আরেকটা ট্রান্সফরমার ইউজ করছে, ফাইনালি লোড, এটা হচ্ছে ধরো লোড। এখন এগুলোর ধরো রিয়েল কিছু ভ্যালু দেওয়া আছে। ও তোমাদের আরেকটা কথা বলি, যে বেস ভ্যালু, বেস ভ্যালু এটাও লিখে রাখবে খাতায় সুন্দর করে। বেস ভ্যালু সবসময় রিয়েল নাম্বার হবে, কমপ্লেক্স নাম্বার নিব না আমরা। ঠিক আছে, বেস ভ্যালু সবসময় রিয়েল নাম্বার হবে, কমপ্লেক্স না, ইমাজিনারি নাম্বারটা নিব না। এটা বেস ভ্যালু সবসময় রিয়েল হবে, কিন্তু অ্যাকচুয়াল ভ্যালু রিয়েল, ইমাজিনারি যে কোনো কিছু হতে পারে, কমপ্লেক্স নাম্বারও হতে পারে, যে কোনো কিছু হতে পারে, কিন্তু বেস ভ্যালু সবসময় রিয়েল নাম্বার হবে। ঠিক আছে, এখন ধরো এটা একটা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম, এটার কিছু রেটিং দেওয়া আছে, এটা দেওয়া আছে ধরো 10 MVA, 11 কেভি, আর
এটার পার ইউনিট ভ্যালুও দিয়ে দিছে, জাস্ট রিঅ্যাক্ট্যান্স দিয়ে দিছে ধরো 0.1 পার ইউনিট। ঠিক আছে, এরপরে এই যে ট্রান্সফর্মার ইউজ করছি এটার রেটিং দেওয়া আছে 11/132 কেভি। ঠিক আছে, এবং এটারও একটা রেটিং দেওয়া আছে 100 এমপিএ, মানে ট্রান্সফরমারের রেটিং দেওয়া আছে একটা কথার কথা 100 এমপিএ। ঠিক আছে, এবং এর নিজস্ব পার ইউনিট ভ্যালু দেওয়া আছে 0.1, একটা কথার কথা। এরপরে এই যে ট্রান্সফরমার ইউজ করছে এটা ধরো 132/11 কেভি এর একটা ট্রান্সফরমার। ঠিক আছে, এরও রেটিং দিয়ে দিছে 100 এমপিএর একটা ট্রান্সফরমার, এবং এরও পার ইউনিট ভ্যালু দিয়ে দিছে 0.1। এখানে পার ইউনিটও লিখতে পারো, চাইলে কিছু না লিখলেও হবে, সমস্যা নেই। তো এটা ধরো একটা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম দেওয়া আছে। এখন কথা হচ্ছে যে এটার পার ইউনিট সিঙ্গেল লাইন ডায়াগ্রাম তোমাকে আঁকাতে হবে। কিভাবে আঁকাবো? এই যে ভ্যালুগুলা দেওয়া আছে না ট্রান্সফরমারের, অল্টারনেটরের, যে ভ্যালুগুলা দেওয়া আছে এগুলো মনে রাখবে, এগুলো রেটিং দেওয়া আছে, এগুলো রেটিং দেওয়া আছে। এখন কোন একটা মেশিন যদি তুমি কোন একটা সিস্টেমে ব্যবহার করো, তাহলে সেই কি তার রেটিং অনুযায়ী সবসময় কাজ করে? কম বেশি হয় না? অবশ্যই কম বেশি হয়। ঠিক আছে, তো যেহেতু এই মেশিনগুলা এই সিস্টেমে ব্যবহার করতেছি, তার মানে এর রেটিং এর যে পার ইউনিট ভ্যালু এটা দিয়ে তুমি সরাসরি আঁকাই দিলে হবে না। এই সিস্টেমের জন্য পার ইউনিট ভ্যালু কত আসতেছে এটা বুঝতে হবে। তাহলে এই মেশিনের যে রেটিং পার ইউনিট, দেখো এই রেটিং পার ইউনিটটাকে বলা হয় যে পার ইউনিট ওল্ড ভ্যালু। ওল্ড ভ্যালু তার মানে এটা যে রেটিং দেওয়া আছে পার ইউনিটে, এই পার ইউনিটটাকে বলা হয় পার ইউনিটের ওল্ড ভ্যালু। আর এটা এইখানে কাজ করা অবস্থায় যে পার ইউনিটের ভ্যালুটা বের হবে এটাকে বলা হয় পার ইউনিটের নিউ ভ্যালু। মনে থাকবে? হ্যাঁ ভাই। ক্লাসে কি তুমি একা আছো নাকি মুরাদ আসছে? আমি একাই। আচ্ছা, তাহলে পার ইউনিটের ওল্ড ভ্যালু আর নিউ ভ্যালু আশা করি বোঝা গেছে। এখন আমরা যদি এটার সিঙ্গেল লাইন ডায়াগ্রাম পার ইউনিটে আঁকাতে চাই, বা ইম্পিডেন্স ডায়াগ্রাম বা রিঅ্যাক্ট্যান্স ডায়াগ্রাম যে কোনো কিছু বলতে পারে, তাহলে এটার অবশ্যই নিউ পার ইউনিট ভ্যালুগুলো আমার জানা থাকতে হবে। এখন এই নিউ পার ইউনিট ভ্যালুগুলো কিভাবে জানবো? দেখো আমি এটা প্রমাণ সহকারে এটা দেখাই, যে তোমাদের বাই চান্স যদি কখনো লাগে, তবে সূত্রটা লাগবে আর কি। ঠিক আছে, মানে নিউ আর ওল্ডের মধ্যে একটা সম্পর্ক আছে পার ইউনিটের। এই সম্পর্কটা কি রকম? ধরো যে জেড ইম্পিডেন্স দিয়ে দেখালাম, কারণ ইম্পিডেন্সের মধ্যে রেজিস্ট্যান্স রিঅ্যাক্ট্যান্স দুটাই থাকে। ধরো ইম্পিডেন্সের পার ইউনিট ওল্ড ভ্যালু বের করবো আমি, ওল্ড ভ্যালু। তাহলে এটা সমান কি লেখা যায়? যে অ্যাকচুয়াল বাই বেস, তাহলে অ্যাকচুয়াল ইম্পিডেন্সের অ্যাকচুয়াল ভ্যালু ডিভাইড বাই ইম্পিডেন্সের বেস ভ্যালু। এই বেসটা অবশ্যই ওল্ড ভ্যালু, কারণ অ্যাকচুয়াল জিনিস কখনো চেঞ্জ হয় না। ঠিক আছে, তাহলে এক্স জেড এর বেস ভ্যালু কিন্তু ওল্ড ভ্যালু। আচ্ছা, তাহলে এটা সমান আবার কি লেখা যায় দেখো তো, যে জেড অ্যাকচুয়াল ডিভাইড বাই জেড বেস ওল্ড ভ্যালু। তাহলে বেস ভ্যালু সমান আবার কি লেখা যায়? বেস ভ্যালু সমান আমরা জানি যে কেভি ওল্ড, মানে যেহেতু এটা ওল্ড এর বেস ভ্যালু, তাহলে কেভি ওল্ড ডিভাইড বাই এস ওল্ড। এটা দেখলাম যে বেস ভ্যালু সমান এটা লেখা যায় যে কেভি স্কোয়ার, কেভি বেজের স্কোয়ার ডিভাইড বাই এস বেজের উপর স্কোয়ার। কিন্তু এই বেসগুলো হচ্ছে ওল্ড, কারণ এটা হচ্ছে বেস ভ্যালু কিসে দেওয়া আছে? ওল্ডে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এটা লেখা যায়। এখন ধরো যে আমরা জানি এখান থেকে যদি লিখি যে জেড পার ইউনিট ওল্ড সমান অ্যাকচুয়াল বাই এটা, তাহলে জেড অ্যাকচুয়াল সমান কি? জেড অ্যাকচুয়াল সমান কি বলতো? এটা এটার সাথে গুণ হয়ে যাবে না? জেড পার ইউনিট ওল্ড গুণ হচ্ছে কেভি ওল্ড ডিভাইড বাই এস ওল্ড, তার উপরে স্কোয়ার। এটা লেখা যায় নাকি? এটা ধরো 1 নম্বর ইকুয়েশন। একটু উপরে উঠালাম। আচ্ছা, এটা ধরো 1 নম্বর ইকুয়েশন। এখন আসি যে জেড নিউ কিভাবে বের করবো, পার ইউনিট নিউ বের করবো। তাহলে একই জিনিস, অ্যাকচুয়াল ডিভাইড বাই বেস, কিন্তু এই বেসটা কি হবে? নতুন বেস হবে, বেস নিউ। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি সরাসরি বলতে পারি যে জেড অ্যাকচুয়াল ভ্যালু যদি এটা বসাই দিই, তাহলে দেখো তো কি আসে, যে জেড পার ইউনিট ওল্ড, এটা বসাই দিই কেভি
ওল্ড ডিভাইড বাই এস ওল্ড স্কোয়ার, আর নিচে থাকবে হচ্ছে জেড বেস নিউ। তাহলে জেড নিউ বেস সমান কি লেখা যায়, কেভি নিউ, এগুলো অবশ্যই বেস ভ্যালু, হ্যাঁ, আর ডিভাইড বাই এস নিউ, এটা লেখা যায়। তাহলে তার উপরে কি লিখতে পারি, স্কোয়ার, সরি এটা টোটালের উপর না, কেবির উপর স্কোয়ার, তাই না? এখানে তো মিস্টেক হয়েছে, বলবো না, এই টোটাল উপর স্কোয়ার হয়। ক্লাসে মনোযোগ আছে? স্কোয়ার হয় কার উপরে, শুধুমাত্র ভোল্টেজের উপরে। একটু আগে দেখলাম ভোল্টেজের উপর স্কোয়ার হয়, ঠিক আছে, ভোল্টেজের উপর স্কোয়ার হয়। আচ্ছা, তাহলে এটা কি হবে, ভোল্টেজের উপরে স্কোয়ার হবে। তাহলে দেখো ফাইনালি আমরা যদি এটাকে আবার একটু সাজিয়ে লিখি তাহলে এটা কি আসে, অতএব জেড পার ভাই নিউটা আবার একটু ব্রেক করুন তো। নিউ, মানে নিউটা আবার একটু ব্রিফ করে দিতেন, মানে আবার একটু বুঝিয়ে দিতেন, মানে খেয়াল করে নাই। এটা জি জি, এটা পুরো। জেড পার ইউনিট ওল্ড ভ্যালু, মানে ইম্পিডেন্সের পার ইউনিট ভ্যালু, কিন্তু এটা পুরাতনটা। আমি যদি নতুনটা বের করতে চাই তাহলে পার ইউনিট নতুন সমান কি লেখা যায়, আমরা জানি পার ইউনিট মানে অ্যাকচুয়াল বাই বেস। অ্যাকচুয়াল ভ্যালুটা কখনো চেঞ্জ হয় না, কারণ এটা কার্যকরী মান যেটা কাজ করে, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়াল ভ্যালু বাই বেস ভ্যালু, তাহলে অ্যাকচুয়ালটা সেম থাকবে, কিন্তু বেস ভ্যালু কোনটা হবে, যেহেতু পার ইউনিটের নতুন ভ্যালু বের করতেছি তাহলে বেস ভ্যালুটা নতুন হবে, এই যে জেড বেস নিউ সেটাই লিখছি। তাহলে জেড অ্যাকচুয়াল সমান কি, এই যে অ্যাকচুয়াল সমান এটা বের করে রাখছিলাম আগের ইকুয়েশন থেকে, তাহলে এটা অ্যাকচুয়ালের জায়গায় বসাই দিছি জাস্ট। আর নিচে বেস নিউ, তাহলে বেস নিউ সমান কি লেখা যায়, আমরা জানি জেড এর বেস ভ্যালু, ইম্পিডেন্সের বেস ভ্যালু সমান কি, ভোল্টেজের উপর স্কয়ার ডিভাইড বাই অ্যাপারেন্ট পাওয়ার। তাহলে সেটাই করছি, কেবির উপর স্কয়ার বাই অ্যাপারেন্ট পাওয়ার। তার মানে বুঝবা যেখানে কেবিটা হচ্ছে কিলো ভোল্ট আর এটা হচ্ছে ইয়াতে এমভিতে আছে, তাহলে কেভি নিউ স্কয়ার বাই এস নিউ, হয়ে গেছে। তো এখন যদি এটাকে একটু গুছাই লিখি তাহলে কি আসে দেখো তো, যে এরকম আসে না, যে জেড পার ইউনিট মানে এটা সমান এটা, তাহলে এটা সমান সরাসরি এটা যদি আগে লিখি তাহলে জেড পার ইউনিট ওল্ড গুণ কেভি ওল্ড ডিভাইড বাই কেভি নিউ স্কোয়ার গুণ এস নিউ বাই এস ওল্ড, ঠিক আছে, এটা আসে। এটাকে যদি সাজাই লিখো এটা আসে। তাহলে এটাই হলো মূল সূত্র, এই সূত্রটা আমাদের বারবার লাগবে, বারবার লাগবে। এটা কখন লাগবে, যদি দেখো যে কোনো একটা মেশিন ট্রান্সফরমার বা সিস্টেম যে কোনো কিছু হতে পারে, ওটার পার ইউনিট ওল্ড ভ্যালু দেওয়া আছে, কিন্তু যে সার্কিটে ওটা সংযোগ করা হয়েছে তার সাপেক্ষে আমাকে নতুন পার ইউনিট ভ্যালু বের করতে হবে। তাহলে আমরা সরাসরি এই সূত্রটা ইউজ করতে পারি, যে জেড পার ইউনিট নিউ সমান পার ইউনিট ওল্ড গুণ হচ্ছে কেভি ওল্ড বাই কেভি নিউ স্কোয়ার গুণ এস নিউ বাই এস ওল্ড, ঠিক আছে। এই সূত্রটা অবশ্যই ছোটস্থ করে নেবা, এটা হলো তার প্রমাণ। যদি কখনো বলে যে পার ইউনিটের নতুন এবং পুরাতন ভ্যালুর মধ্যে সম্পর্ক দেখাও, তাহলে এটা লেখা যায়, ঠিক আছে। তো এই থিওরিটুকু ভালোভাবে যদি বুঝে থাকো, পার ইউনিটের কোনো ম্যাথে আটকাবে না, যত কঠিনই আসুক না কেন পারা যাবে।